পাইলে হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাও আমায় দেও না এদিকে নাম বলেন একজন 100 টাকা দিয়েছে দেখি আপনি কত টাকা দিলেন রাহুল শেখ 500 টাকা দিয়েছে 8টা হয়ে গেল আচ্ছা এদিকে 3 জন দিয়েছে সেটা ভালোই গো বুঝিয়ে বললো 3 জন দিয়েছে তাহলে কত বলো 11 কত হলো 11 8 11 হলো এই রফিক ভাই কো তাড়াতাড়ি 11 হয়েছে আর 19টা তাদের গলে আসেন সুবহানাল্লাহ ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাওয়া মাই দেও না গো কেহ যদি পাও আমায় দেও না বাবা এখানে 4 দিয়ে 6 এই 3 7 7 আর এখানে ফাটাফাটি স্যার আচ্ছা তা দেখবা 18 19 এই বাবা 18 রাখে ভালো করে গণিস 18 আর একে 19 মা বোনের গালে গণিস মা আর লাগবে 11 ফাটাফাট রফিক ভাই যে করালি আছে দেখা যাক এদের সাথে থাকাতে হয় আমায় বলেন কত হলো 21 আর 9টা লাগবে এদের সাথে থাকতে হয় আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদিনায় আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমে নিতাম নবীজে রওজা গো চুমে নিতাম নবীজে রওজা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চুমা পাটি না নবীর নাম শুনে চুমেন না হাজরে আসওয়াদে চুমা দেন না আমরা চুমা পাটি সুবহানাল্লাহ আর একটা দল আছে ঘুমা পাটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি গণা নাই মোটামুটি এইখানে কত আছে 21টা আচ্ছা 21টা আছে 9টা লাগবে কটা এনেছে আমার ভাই গণা যাবে না আচ্ছা 9টা এই দেখো বলেছিলাম যে গণা যাবে না 3 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 আর 2 12 আর 2 14 সুবহান এদিকে একটা 15 আচ্ছা 15 এদিকে চলে কত 21 আর 15 কত হচ্ছে তাহলে 36 বলতে বলতে হিসাব করে নেব খাতা করো কিছু মানে 36 এর 100 এদিকে ঢুকিয়ে দেন 16 ফাটাফাটি যাও আর এক একজনকে বললে মোবাইল টিপা করে দাঁড়া যোগ ভাগ তোর যোগ ভাগ 36 হ্যাঁ আচ্ছা ভাইদের মধ্যে দেখে এই লোকটা খুব জ্ঞানী বেটা ছেলে টাকা বেটে ছেলে সবকে মিশাই না যে বেটা ছেলে আর যেখান থেকে না এক 36 আর 3 38 39 ঠিক আছে এই আপনারা বাপ মা বললে 40 করেন না একটা 100 টাকা দেন না বাপ মা বলে 40 হারাম করেন না করেন সুবহানাল্লাহ ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি ডাক নবে তোমার রওজাতে ডাক নবে তোমার দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাওয়া মাই দেহ না শেষ লাইন এই আছে নাকি কিছু এই যে হলদে জমা কি নামও জানি না টাকা পয়সা আছে কিচ্ছু না বাবা যাহা ও কাগজ
আচ্ছা, এই রবি ভাই শেষ করছি। হ্যাঁ, থাকলে নিয়ে আসেন। 39টা হয়েছে। এক বস্তা সিমেন্ট দিয়েছে, একজন আগে লিখেলেন, আর ওখানে 39 40টা হয়ে গেল। যাক, এই আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। শেষ লাইনটা, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবী তোমার রওজাতে, ডাক নবী তোমার দেশে। বলছো মদিনায় কি আছে? কেমন কি আছে? বলছো মক্কাতে তো সব আছে, সাফা পাহাড় আছে, মারওয়া পাহাড় আছে, আবে জমজম আছে, মিনার বাজার আছে, আরাফাতের মাঠ আছে, মুজদালিফা আছে, মক্কাতে কাবা আছে, সবই তো এখানে আছে। এই জন্য আমি বলেছিলাম, হ্যাঁ, যে শোনো, আরে মক্কাতে কাবা আছে, আর কাবা মদিনাতে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজমুল বারকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খান হাজেল বারেলি আলাইহি রাহমা বলে, এই হাজিও आओ शहंशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। मक्काते काबा আছে, আর কাবা নবী মুস্তাফা মদিনাতে আছে। এই জন্য আমার নবী বলেন, যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা হজ করলো আমার রওজায়ে পাক জিয়ারত করলো না, নবী বলল যারা আমার রওজায়ে পাক জিয়ারত করলো তাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। বেরাদারান ইসলাম, আর যারা জিয়ারত করলো না, মদিনায় গেল না, তারা হলো জুলুমকারী, জালেম। তাহলে আমরা জালেমের খাতায় নাম লিখাবো না। বাবারা, আমরা যেন নবীর মহব্বত নিয়ে, ইশকে রাসূল নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থেকে আমরা জীবন যাপন করতে পারি। আর পরের বক্তা আসবেন, ওনার আচ্ছা, একজন 200 দিয়েছে, একজন 100 দিয়েছে, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে। নবী হচ্ছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। সুবহান। হ্যাঁ, যাই হোক, বক্তাকে বসিয়ে রেখে বলা অবশ্যই একবারই উচিত নয়, কিন্তু আমরা বাপ বেটা এক গাড়িতে যাব। হ্যাঁ, তো বেরাদারান ইসলাম, আমি একটু টাইমটা আমাদের 1 ঘন্টা 2 ঘন্টাতে যা বলবো উনি 1 ঘন্টা তার ডবল বলবে। কি করে বলেন? আমি লম্বা টানে বলছি, আর উনি ঝড়ে বলবেন। বোঝা গেল? একবার গুলুম গুলুম কথাগুলা কান পাত করে, কর্ণপাত করে শুনবেন। কারো প্রশ্ন কিছু থাকলে, ও মুফতি সাহেব, এইভাবে নয়, তরকারে কাগজের নামটুকু দিয়ে, নামটা দিয়ে এখানে জমা করবেন, সেগুলো সভাপতির কাছে উনি দেবেন, উনি পরে উত্তর দিয়ে দেবেন। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। অনেক টাকা পয়সা আপনারা দিলেন, বা 30